জল একটা ছিটিয়ে দিয়ে চলে আসছে মানুষ। লাইন রয়েছে আর ওই সাইডে মানুষ কিছু দেওয়াচ্ছে। এবছর কি কোনো পরিবর্তন দেখছেন এখানে? শুনছি যে নাকি জল নাকি এখন এত কষ্ট করে এসে যদি বাবার জলই না দিতে পারি, 20 টাকা ঢুকে যাচ্ছে। কি বল, 20 টাকার লাইন? হ্যাঁ 20 টাকার লাইন। বক্তব্য কিছু রাখতে পারবো না আপনার কাছে। না, এটা তো করোনার সময় চেম্বারে জল দেওয়া হচ্ছিল। বক্তব্য কিছু দেবেন না, শুধু অ্যাটিটিউডটা দেখুন। এখানে দুধ পুকুরে যে সবাই স্নান করছে এবং কি পরিমাণে ভিড় রয়েছে দেখুন। চলে এসেছি সেই কাশী বিশ্বনাথ মন্দিরের সামনে, অর্থাৎ মারোয়ারপট্টি যেটা। তো এইখান দিয়ে নাকি দোকান এখান দিয়ে ভর্তি হয়ে যায়। তো এখান দিয়ে দোকানপাট ভর্তি হয়ে যায়। আর সেই যে জায়গা রয়েছে এখানে প্রচুর বাঘ থাকে। তো এখন আজকে যেহেতু দ্বিতীয় দিন, আজকে যেহেতু 2 তারিখ আর 3 তারিখে কিন্তু ফার্স্ট সোমবার পড়ছে, তো যার কারণে এখনও কিন্তু সেইভাবে দোকানপাট বসতে পারিনি, এখনও সেইভাবে লোক হয়নি। তো তবুও কী এখনের এই বছরে কী পরিস্থিতি সেটাই কিন্তু দেখানোর জন্য আমি চলে এসেছি। তো আছি অনেক মানুষ কিন্তু সবাই পায়ে হেঁটে কিন্তু বাবার কাছে যাচ্ছেন এবং এখানে সবাই রেস্ট নিচ্ছেন। তো এখানে কিন্তু সব মানুষ এসে এখানে রেস্ট নেয়। তো আপনারা যদি আসেন এখানে কিন্তু রেস্ট নিতে পারেন। ওইখানে যদি কেউ রাত্রেবেলার দিকে চলে আসেন তো এইখানেই আপনারা থাকবেন। এখানে থাকার জন্য কোনো রকম কিন্তু টাকা পয়সা কিছুই লাগে না। আর যদি আপনারা দক্ষিণেশ্বরে গিয়ে ওখানে থাকেন মন্দিরের কাছে, তাহলে কিন্তু ওখানে টাকা পয়সা লাগতে পারে। তো এখানে দেখাচ্ছি প্রচুর পরিমাণে জায়গা রয়েছে। তো আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বাবা বিশ্বনাথের দর্শনের জন্য কিন্তু আমরা সামনে চলে এসেছি। তো এইখান দিয়ে আমরা উঠবো উপরের দিকে। আর এখান থেকে আপনাদেরকে এই যে দেখুন মারোয়ারপট্টির জায়গাটা দেখাচ্ছি। এখান থেকে পুরো জায়গাটা দেখা যাচ্ছে। এখানে কিন্তু পার্কের মতন অনেক মানুষ কিন্তু এখানে সবাই রেস্ট নিচ্ছেন। তো আমরাও আজকে এখানে রাত অবধি থাকবো। ভোরবেলায় বাবার উদ্দেশ্যে আবার বেরিয়ে যাব সেই তারকেশ্বরের দিকে। তখন আমরা একটা জায়গা দেখে সেখানে কিন্তু রেস্ট নেবো। তো তার আগে আপনাদের একটু ঘুরে দেখিয়ে দিচ্ছি জায়গাটা। তো বন্ধুরা এখন আমরা এখান থেকে বেরিয়ে পড়ছি। তো এরপরে যাবো আমরা লোকনাথ মন্দিরে। এই যে দেখতে পাচ্ছেন সবাই ঘুমিয়েছিল, এখন বাজে 3:30-র উপরে বাজে। তো দেখুন সবাই কিন্তু উঠে এখান থেকে চলে গেছে লোকনাথ বাবার ওখান থেকে। সবাই যাবে আবার বাবার দর্শনের জন্য কিন্তু তারকেশ্বর বেরিয়ে যাবে। তো আমরাও এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা আমরা কিন্তু চলে এসেছি সেই লোকনাথ বাবার মন্দিরের সামনে। তো এই দেখুন সবাই কিন্তু হেঁটে সব আসছে এবং অনেকেই এই যে বাঘ সামনে রেখে দিয়ে তারপর ওখানে লাইন দিচ্ছে। লাইন দিয়ে তারপরে কিন্তু এখানে জল ঢালছে অনেকে। এখানে জল ঢালার পরে কিন্তু তারপরেই যাবেন সেই বাবার কাছে। তো এই দেখুন আমরা দেখতে পাচ্ছি এই যে এখন কিন্তু লাইনই নেই। তো এখানে প্রচুর বাইরে অবধি আমরা যেখানে ভিডিও করছিলাম তো ওইখানে অবধি কিন্তু পুরো লাইন চলে যায়। তো এখন লাইন নেই, অল্প লাইন রয়েছে।
পুজো দেওয়া হয়ে গেছে। এরপরেই কিন্তু আমরা আস্তে আস্তে সেই তারকেশ্বর বাবার কাছে যাব। এখানে কিন্তু একদম ফাঁকা আছে, কারণ আজকে প্রথম সোমবার, যার কারণে কিন্তু সেরকম কোনো ভিড়ই নেই এখানে। বাবার ভক্তরা সবাই কিন্তু এই যে হেঁটে হেঁটে সব দূর দূরান্ত থেকে সেই 35 কিলোমিটার হেঁটে কিন্তু 36 কিলোমিটার না 36 কিলোমিটার হেঁটে কিন্তু সবাই পুজো দিতে এসছেন। এবং এখানেই কিন্তু লোকনাথ বাবা প্রথম জল ঢেলেছিলেন, তার জন্য এখানে সেই লোকনাথের মন্দির বলেই কিন্তু এখানে পরিচিত। তো এখন কিন্তু তারক বাবার কাছে কিন্তু জল ঢালার উদ্দেশ্যে যাওয়া হচ্ছে। তো এখানে জল ঢালা হয়ে গেছে, তো এখানে দেখালাম। এবার ওখানে কি পরিস্থিতি সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমরা কিন্তু সেই তারকেশ্বর গেটের সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন এই যে সেই গেট রয়েছে। তো এখান থেকে কিন্তু 5-7 মিনিট একটু হেঁটে যেতে হবে, ভিতরে গাড়ি যেতে দিচ্ছে না। তো আমরা দেখতে পাচ্ছি, দেখুন অনেক মানুষ কিন্তু এই যে গাড়ি থেকে নেবেই তারপরে হেঁটে যাচ্ছে। আর যারা হেঁটে আসছেন তারা কিন্তু এই যে এই সাইড দিয়েও আসছেন, আর এদিক থেকেও কিন্তু হেঁটে হেঁটে আসছেন। এই দেখুন 36 কিলোমিটার কিন্তু পায়ে হেঁটে হেঁটে কী অবস্থা দেখুন। এই যে 36 কিলোমিটার পায়ে কিন্তু হেঁটে হেঁটে এরা এসছেন। তো আমরা আস্তে আস্তে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু পিছনের দিকে আসছে। তো বন্ধুরা, আমরা কিন্তু চলে এসেছি। এই যে এখন এই যে লাইন কিন্তু এখানে দেখতে পাচ্ছি, যেখানে লাইনে দাঁড়িয়ে গেছে। তো মন্দিরটা কিন্তু এখন অনেকটা ভিতরে আছে, তো তার আগেই লাইন প্রচুর হয়ে গেছে। এই সাইডে গিয়ে কিন্তু মন্দিরে গিয়ে লাইন দিতে হবে। তো আমাদের যেহেতু একটা রুম করা হয়েছে, তো সেই দিকে যাওয়া হচ্ছে। যেহেতু আমাদের একটা টিমের সঙ্গে এসেছি, তো সেখানে গিয়ে সেখানে টয়লেট অনেক ব্যবস্থা রয়েছে। তো সেখানে গিয়ে আমরা ব্যাগ ফ্যাগ রাখবো, এবং সেই যারা যদি টয়লেটে কিছু যেতে যেতে হয়, তো সেখানে কিন্তু ওয়াশরুম টুম আছে, ওয়াশরুমে যাবে। এই যে ভিতর দিয়ে যাওয়া হচ্ছে। এই যে এখানে কিন্তু আসা হয়েছে। এই যে রুমের কথা বললো, কই কে আছে উপরে? তো উপরে পাঠাচ্ছে, যাই না কেমন কেমন কি জায়গা হবে। তো আমাদের বললো একটা নিচে রুম দিয়ে দেবে, কিন্তু রুমের বদলে এই যে দেখতে পাচ্ছেন এই ছাদে তুলে দিল। তো আমরা অন্য জায়গা দেখছি। তো আপনারা যদি আসেন তো এরকমভাবে কিন্তু ঠিকঠাকভাবে জেনে নেবেন, কিন্তু না হলে কিন্তু এইরকমভাবে তুলে দেবে। তো আমাদের এই যে উপরে তুলে দিয়েছে, উপরে তুলে দিয়ে তা চলে গেছে। তো আমরা এই জায়গায় যাবো না, তো অন্য জায়গা আমরা খুঁজে দেখে বেটার কোনো জায়গা পাই কিনা। তো বন্ধুরা, তারপরে কিন্তু আমরা চলে এলাম নয়নতারা ভবনে। নয়নতারা ভবনে এসে কিন্তু আমরা একটা রুম পেয়েছি। এই রুমের মধ্যে আমরা রয়েছি। এই যে দেখতে পাচ্ছি একটা রুম দিয়ে দিয়েছে, এই রুমে রয়েছি। এবং মানে ওয়াশরুম টুম সব এখানেই রয়েছে। তো এই প্রথম যেখানে গেছিলাম দেখেছিলেন যে ওখানে ছাদের পরে জায়গা দিয়েছিল, তো এখানে কিন্তু একটা আমরা রুম পেয়ে গেছি। তো এখান থেকেই কিন্তু আমরা পুজো দিতে যাব। আরেকটা বিষয়, এখানে কিন্তু কোনো থাকার জন্য কোনো টাকা পয়সা নেওয়া হয় না। তো এই আপনারা এখান থেকে যে প্রসাদগুলো আছে সেগুলো কেনার জন্য কিন্তু বা এই পুজো দেওয়ার জন্য একটা টাকা নেওয়া হয়, যদি আপনারা এখানে প্রত্যেকে পুজো দিতে চান আর কি, সেটা। তাছাড়া কিন্তু এমনি কোনো টাকা পয়সা এখানে নেওয়া হয় না। তো আপনারা এখানে আসতে পারেন, এই যে দেখিয়ে দিলাম। এখান থেকে এসে যোগাযোগ করে নিতে পারেন। এই যে ফোন নাম্বারটা দেখে যোগাযোগ করে নিতে পারেন। আসলে এখানে ফোন করে নেবেন, এনারা যোগাযোগ করে নেবেন। তো ওনারা ঠিক আপনাদেরকে রাস্তার থেকে কিন্তু নিয়ে চলে আসবে। তো আমরা কিন্তু একটা রুমের ভিতরে আমাদের সব ব্যাগ ট্যাগ সব কিছু রেখে তো রুমের নিয়েছি, তারপরে কিন্তু আমরা এসেছি। এই দেখুন, এই যে এখান থেকে কিন্তু আবার আমরা সামনে এখান থেকে দেখেছিলাম লাইনটা, তো লাইনটা কিন্তু কমেছে। তো লাইন কিন্তু অনেকটা কমেছে। এবং যেহেতু আজকে ফার্স্ট সোমবার, তো ফার্স্ট সোমবারে ভেবেছিলাম হয়তো আরও ফাঁকা হবে, কিন্তু ততটা ফাঁকা হয়নি। অনেক মানুষই আছে, তবুও কিন্তু যেহেতু রং খেলা দুদিন আগে গেছে, সেই হিসাবে কিন্তু সেই ভিড় হয়নি, একটু কমই ভিড় আছে। তবুও দেখুন প্রচুর মানুষ এই যে লাইন দিয়ে আছে, দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি এই যে এই ঘরগুলো, এইগুলো কিন্তু সবগুলো
এখানে কিন্তু সব ভাড়াটা দেওয়া হয়। এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে আছে, এগুলো সব কিন্তু মানুষ ভাড়া নিয়ে এখানে যখন টিম নিয়ে আসছে আর কি, তখন কিন্তু এখানে গিয়ে এসে তার ড্রেস চেঞ্জ করা, ওয়াশরুম টুম সব কিছু আছে। তো এখানে যে রেস্ট নিচ্ছে, রেস্ট নেওয়ার পরেই তারপরে কিন্তু এখানে জল ঢালতে যাচ্ছে। তো আপনারা এখানে একটা রুম নিয়ে নেবেন, তাহলে সুবিধা হবে যে ব্যাগ ফ্যাগ রাখার জন্য। এই যে খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে দেখতে পাচ্ছি। হর হর মহাদেব। এগুলো কোনো একটা টিমের করা কি, নাকি এখান থেকে কোনো হোটেলের ব্যবস্থা? কি হোটেলের? আচ্ছা আচ্ছা আচ্ছা, হোটেলের রান্নাবান্না এখানে হচ্ছে, তাই তো? আচ্ছা, এখানে একটা হোটেলের রান্নাবান্না হচ্ছে, যেখানে খাওয়া দাওয়া করতে পারবেন আর কি। আমি বললাম হয়তো কোনো টিমের হচ্ছে। তো এই যে এখান থেকে মন্দিরের দিকে যাচ্ছে, লাইন কোথায় দেখাচ্ছি, এই যে ঘুরে কিন্তু চলে যাচ্ছে লাইনটি। তো আমরা কিন্তু এখন মন্দিরের সামনের দিকে রয়েছি। এই যে দেখতে পাচ্ছি মন্দিরে কিন্তু গেট, যেখান দিয়ে মানুষ ঢুকছে। তো আমরা একদম ফার্স্ট সোমবার, চৈত্র মাসের ফার্স্ট সোমবার 3 তারিখে কিন্তু আমরা চলে এসেছি একদম এই যে তারকেশ্বরের যে মন্দিরের গেটের সামনে কিন্তু রয়েছে। দেখতে পাচ্ছেন এই যে মানুষ ঢুকছে। আপনি কি প্রথমবার আসছেন নাকি? না, আমি তিনবার। এবছর কি কোনো পরিবর্তন দেখছেন এখানে? শুনছি যে নাকি জল নাকি নির্দিষ্ট টাকা দেওয়া যাবে না। আচ্ছা আচ্ছা, আলাদা মাথায় দেওয়া যাচ্ছে না, মাথায় দেওয়া যাচ্ছে না, রাখা হচ্ছে। এটা মাথায় দিতে পারলে আরো খুশি হতেন না? ওটা দিলে ভালো হয়। আচ্ছা আচ্ছা, দেখুন মানুষ দূর দূরান্ত থেকে কষ্ট করে আসছে, কিন্তু মানুষ কিন্তু সেই বাবার মাথায় জল ঢালতে পারছে না। আচ্ছা, এবছর কি প্রথম আসছো নাকি? না, এটা তো 6 বছর। তো এবছর তো শুনছি নাকি বাবার মাথায় জল ঢালতে দিচ্ছে না, চেম্বারে করে দিচ্ছে। তো এটা কেমন লাগছে? খারাপ তো লাগছে, বাবাকে স্পর্শ দর্শন হচ্ছে না। জায়গায় গিয়ে আর এমনি গিয়ে মজা নেই, ঠিক আছে? জায়গায় সেটাই, মানুষ কষ্ট করে যেহেতু আসছে, ওটা করতে দেওয়া দরকার ছিল। লকডাউনের সময় একবার চোখা সিস্টেম ছিল, আবার এখন চালু করলো। তা এবছর কি সমস্যা হলো যে এটা এরকম সিস্টেম করছে? তখন নাই লকডাউন ছিল, তার জন্য নাই করেছে। এখন এটা না করা। আপনি কি এখানকার? না, আপনি কোথা থেকে এসেছেন? আমি আসছি অশোকনগর থেকে। অশোকনগর থেকে, আচ্ছা। কিন্তু এইরকম সিস্টেমটা করলে আমাদের তো খুব, বাবার সারা বছরে লকডাউনে যখন ছিল তখন মেনে নেওয়াতে গেছে। কিন্তু এখন এত কষ্ট করে এসে যদি বাবার জলই না দিতে পারি, চুঙায় জল দিলে কীরকম লাগছে। এই জন্য তো সবাই যাচ্ছে, কোনো রকম জল দিতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, টাইমই লাগছে না, সময়টা তখন লাগবে। কিন্তু এত কষ্ট করে এসে বাবারই যদি না পাই, কি মনে দুঃখ লাগে। হ্যাঁ হ্যাঁ, তার জন্য কর্তৃপক্ষদের জানান। হ্যাঁ জানাবো, সবাই মিলে জানান, কর্তৃপক্ষকে একটু জানানো হয় তাহলে ব্যবস্থা করা সেই কর্তৃপক্ষদের কাছে জানাতে হবে, সবাই মিলে হবে। তো শুনতে পারলেন, এখানে কিন্তু বাবার মাথায় জল ঢালতে দেওয়া হচ্ছে না। যেটা করোনার সময় হয়েছিল, সেটা কিন্তু এই বছরও এই একই রকম সিস্টেম করে দিয়েছে। জানি না কী কারণে এরা করছে, তবে সবাই কিন্তু এটার জন্য অখুশি যে জল ঢালা হচ্ছে না, মানে বাবার মাথায় সরাসরি জল ঢাল দিচ্ছে না। এর জন্য সবাই কিন্তু অখুশি রয়েছে। তো আমি সবার সঙ্গে কথা বলবো। তো শুনতে পারলেন এখানে যে সবাই কিন্তু অখুশি রয়েছে, দেখুন একটা ঝামেলার একটা সৃষ্টি হচ্ছে। আরেকটা লাইন হয়ে গেল, এই লাইনটা কেন হচ্ছে? ওরা ওখান থেকে টেনে আসছে, এই জিনিসটা দেখতে হবে তো। ওখান থেকে আমি তো কিছুক্ষণ আগে দেখলাম, তখন একটা লাইনই ছিল, ফাঁকা ছিল। ওখানে গার্ড কি করছে? ওখানে গার্ড কি করছে? গার্ডকে বলো। সার্ভিসটা দেখুন না একটু, আমরা লাইনে দাঁড়িয়ে আছি, কি করে ঢুকছে সব, এখানকার লোক ঢুকাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি, পান্ডাদের গান।
তিনটে লাইন দেখুন আগে একটা লাইন ছিল, আমি দেখে গেছি কোনো রকম ঝামেলা ছিল না, এখন এখানে 3টে লাইন করে দিয়েছে, জানি না এটা কিসের জন্য করছে এরা। এটাই তো বুঝতে পারছি আর কি বলবে মামা। আচ্ছা আচ্ছা, এটাই তো মেন লাইন হচ্ছে ওখান থেকে, সেই সকালের থেকে চলছে। দেখুন এখানে 3টে লাইন করে গেছে। তা আপনারা কিছু বলছেন? 20 টাকা ঢুকে যাচ্ছে, কি বলবো? 20 টাকার লাইন? হ্যাঁ 20 টাকার লাইন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো শুনতে পারলেন 20 টাকার লাইন, মানে ঠাকুরের কাছে হয়তো আরো কিছু বেশি দিলে তাহলে ভিতরে তো জলটাও ঢালতে দিত না। ওই চেম্বার এখন তো চেম্বারে জল ঢালতে হচ্ছে। আরো কিছু বলুন বেশি দিতে, তাহলে হয়তো মহাদেবের একদম সরাসরি জল ঢালতে দেবে, ঠিক আছে? এবার 100 টাকা বলুন, যে 100 টাকা দেবো চেম্বার ছাড়া ঢালতে দেয় নাকি, আর 1000 টাকা দিলে হয়তো জড়ি ধরতে দেবে ভোলানাথকে। হ্যাঁ, তো এখন এরা কি বলবো, যেই সব জায়গায় পান্ডারাই শুরু করেছে। 50 টাকা অনলাইন চার্জ দিতে হবে, বাড়িতে জল এখানে চলে আসবে। সেটাই হবে, বাড়িতে বসে জল দেবে, এখানে পৌঁছে যাবে। আচ্ছা, আপনাদের কারা দাঁড় করিয়েছে এখানে? লাইন থেকে দাঁড়িয়ে না এখানে তো লাইনটা তো ওইটা ছিল, আপনাদের কে দাঁড় করিয়েছে? লাইন থেকে দাঁড়িয়ে আপনারা কি 20 টাকা দিয়ে লাইনে দাঁড় করিয়েছে? তাহলে আপনারা এখানে দাঁড়িয়ে, লাইন তো ওটাতে দেখে আসছি অনেকক্ষণ, ভোরবেলার থেকে লাইন রয়েছে, তাহলে আপনারা এখানে দাঁড়িয়েছেন এখান থেকে, তাহলে আপনারা লাইনে দাঁড়িয়েছেন কেন? লাইন তো ওখানে ছিল। তো দেখুন এখানে কিন্তু সবাই বাবার মাথায় জল ঢালতে আসছে, কিন্তু সেখানে 2 নম্বরই হচ্ছে, ঠিক আছে? তো এরাও কিছু বলবে না, মুখ বন্ধ, কারণ এরা নিজেরা ওই পান্ডা ধরে সব ঢুকছে। আর মানুষ দেখুন ওখান সাইডে কিন্তু লাইন দিয়ে আমি ভোরবেলা থেকে দেখছি, এই সাইডে একটা লাইন রয়েছে, সেটা লাইন দিয়ে কিন্তু ঢুকছে। বলছি এবছর কি কোনো নতুনত্ব, কোনো নতুন কোনো সিস্টেম চালু হয়েছে? বক্তব্য বলবো না, এখানে যে চেম্বারে জল দেওয়া হচ্ছে, এটা কি কারণে, কি বক্তব্য কিছু রাখতে পারবো না আপনার কাছে, না? এটা তো করোনার সময় চেম্বারে জল দেওয়া হচ্ছিল, চেম্বারে জল দেওয়া হচ্ছিল। তো শুনতে পারলেন এদের বক্তব্য কিছু দেবেন না, শুধু অ্যাটিটিউডটা দেখুন। পড়ে গেছে, পড়ে যাচ্ছে, পায়ে লাগছে। তো অ্যাটিটিউডটা দেখেছেন, মানে কথা বলতে যে মুখে আঙুল দিচ্ছে, ঠিক আছে? মানে এরা পয়সার কাঙাল হয়ে যাচ্ছে। তো এবার যাচ্ছি যে মেয়েদের যেই সাইডে লাইন আছে সেই সাইডে, তো সবাই অনেকে যাচ্ছে দেখছি, হয়তো এই সাইডে হবে। তো আরও কিছু এরকম আছে, পণ্ডিত আছে, তাদের কাছে আমি ক্যামেরা নিয়ে যাবো, দেখি তাদের কী ধরনের ব্যবহার করে সেটা দেখবো। দেখি সাইড বাবু, এটা কি মেয়েদের লাইন নাকি? আচ্ছা, তো আমরা কিন্তু এখন চলে এসেছি মেয়েদের যেখানে লাইন আছে, আমরা সেই দিকে চলে এসেছি। আর অনেকে স্নান করে বেরোচ্ছে। হয়ে গেছে বাবা, আমাদের জল ঢালা হয়ে গেছে? না। আচ্ছা, ঢালা হয়নি? বোঝা যাচ্ছে না, দেখুন এক সাইডে ঢুকছে, এই সাইডে দেখতে পাচ্ছি ছেলেদেরও কিন্তু একটা লাইন রয়েছে। আচ্ছা, আপনাকে স্নান করে আসছেন নাকি? স্নান করে দুধপুকুর থেকে, তারপরে কি ওই মেন লাইনে লাইন দেবেন? তো এই সাইডে কিন্তু মেয়েদের লাইন রয়েছে, আর এখানে রাস্তা রয়েছে, যার কারণে এখানে একটা যানজটের সৃষ্টি হচ্ছে। এই সাইড দিয়ে মেয়েদের লাইন রয়েছে, আর ওই সাইড দিয়ে মানুষ কিছু দেওয়াচ্ছে। আমাকে একটু এই সাইডে যেতে দেবেন, এই দেখুন
এই যে সামনে গেট রয়েছে, যেখানে কিন্তু মানুষ পুজো দিয়ে বেরাচ্ছে, এই কারণে হয়তো ক্যামেরা এখানে এরা অ্যালাউ করে না। ঠিক আছে, যেখানে এই ধরনের কিছু কিছু ব্যবহার হয় যার কারণে এরা অ্যালাউ করে না। এই যে দেখতে পাচ্ছেন এখন মন্দিরের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি, তো ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই, ভিতরে করতে পারছি না। তুই আমি জানার চেষ্টা করবো যে ভিতরে ক্যামেরা করতে দেবে কিনা। তুই আমি এখানে বাইরের থেকে দেখার চেষ্টা করছি কী পরিমাণে ভিতরে ভিডিও করতে প্রচুর মানুষ, কিন্তু প্রথম সোমবারের দিনেই প্রচুর মানুষ এখানে এবছর পুজো দেওয়ার জন্য চলে এসেছেন, প্রচুর মানুষ। আর এবছর কিন্তু চেম্বারে সরাসরি বাবার মাথায় জল ঢালতে দেওয়া হচ্ছে না, এবছর কিন্তু চেম্বারে জল দেওয়া হচ্ছে। এখান থেকে দেখাতে পারি তো? আরে এটা চিটিং বাস আবার সব দেখাচ্ছে, তাই না? দেখুন দেখুন এখানেও কিন্তু 3-4টে লাইন দাঁড় করিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছি। আগে দেখেছি একটা লাইন ছিল, এখানে কিন্তু এখন 3-4টে লাইন দাঁড় করিয়ে দিয়ে গেছে। এখানেও কিন্তু সেই পান্তা দিয়ে কিন্তু এখানে বিগত দেখতে পাচ্ছি, যেখানে 3-4টে লাইনে দাঁড় করিয়ে দিয়ে গেছে এবং কথা বললে তখন এরা কিন্তু কোনো রকম কথা বলতে চাইছে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুধ পুকুরে যে সবাই স্নান করছে এবং কি পরিমাণে ভিড় রয়েছে দেখুন। তো এখানে সেইভাবে কিন্তু ক্যামেরা অ্যালাউ করে, যার কারণে আমি সরাসরিভাবে দেখাতে পারছি না। তো দেখুন দুধ পুকুরে যখন মানুষ প্রচুর মানুষ স্নান করছে, আর কিন্তু দুধ পুকুর যেখানে স্নান করার পরেই কিন্তু মানুষ এখানে এসে সব বাবার মাথায় জল ঢালে। সবাই স্নান করছে, স্নান করার পরেই কিন্তু সবাই এখানে পুকুরে যাচ্ছেন। ভিতরে ক্যামেরা দিতে অ্যালাউ করতে দিচ্ছে না, আমি ভিতরে দেখাতে পারছি না, তা বাইরে থেকে কীভাবে চেম্বারে জল ঢালা হচ্ছে দেখুন, মানে কোনোরকমভাবে জল একটা ছিটিয়ে দিয়ে চলে আসছে, মানে দেখুন কীভাবে জল ছিটিয়ে দিয়ে চলে আসছে। আর এই বিষয়ে যখন কিন্তু যে পুরোহিতদের বলা হচ্ছে তারা কিন্তু কিছুই বলতে যাচ্ছে না, সব মুখ বন্ধ করে রয়েছে দেখুন।
তো বন্ধুরা আমরা কিন্তু ভিতরে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করলাম এবং দেখিয়েছি যে কী পরিমাণে মানে মানুষ আজকে জল ঢালছে এবং এখানে পরিস্থিতি কী। তো সঠিকভাবে জল ঢালতে পেরেছেন? হ্যাঁ, ওখানে তো মাকে মানে বাবাকে মাথায় জল ঢালতে দিচ্ছে না, চেম্বারে দিচ্ছে। বাবার মাথায় গিয়ে পড়ছে। বাবার মাথায় গিয়ে পড়ছে। এমনি তো ঢালতে দিয়ে আরো বেশি খুশি হতেন না? তো ঠিক করে জল দিতে পেরেছেন আঙ্কেল? জল দিতে পেরেছেন বাবার মাথায়? ওই ওরকম করেই দিলাম। ওই রকম সবাই তো দেখলাম ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে। না, ওই চৌবাচ্চা করা আছে, ওর মধ্যে ঢেলে দিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো শুনতে পারলেন, একটু এই সাইডে যেতে দিন, এই সাইডে যাবে। তো এইভাবেই কিন্তু সবাই জল ঢালছে। তো আপনাদেরও আসলে এইভাবে দিতে হবে, কারণ এর আগে নাকি বাবার আমাদের জল ঢালতে দিয়েছে, কিন্তু করোনার সময় এইভাবে কিন্তু চোঙে জল দিতে হয়েছিল। আর এবছরও কিন্তু সেই সিস্টেম করেছে। কি কারণে কি সেগুলো কিছুই বলতে চাইছে না। আর তারপরেও এরা লাইন একটাও ঠিকঠাক রাখছে না। সবাই মানুষ কষ্ট করে লাইন দিচ্ছে, তার মাঝেই দুটো তিনটে লাইন করে যারা এখানে পান্ডা আছে তারা কিন্তু লাইনের ভিতরে আরও দু তিনটে লাইন ঢুকিয়ে দিচ্ছে। তো যখন জিজ্ঞাসা করতে যাচ্ছে তারা কিছু বলতে চাইছে না। তো মানুষ ঠিক করে জল দিতে পারুক চাই না পারুক, এদের সেটার জন্য কিন্তু কোনো কিছু যায় আসে না। এদের অ্যাকচুয়ালি পয়সা, এদের টাকাটা ঠিকঠাক আসছে সেটা হলেই এদের হবে। তো যাই হোক, আপনারা আসছেন, সুস্থভাবে আসবেন বাবার কাছে, সুস্থভাবে জল দেওয়ার চেষ্টা, নিজের নিয়ম শৃঙ্খলা বজিয়ে রাখার চেষ্টা করবেন। তো যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব, জয় শিবচন্দ্র, জয় বাবা তারকেশ্বর।